আমি আমার ইচ্ছা আমার বাবা মারে আমি একটু সুখী করতে চাই। আমার জন্য অনেক কষ্ট করছে তারা। আমি ছোটবেলা থেকে দেখেছি বাবা অনেক কষ্ট করছে আমাদের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য। আমার বাবা নিজের জীবনটা শেষ করে দিতেছে, এমন ওই যে দিন নাই রাত নাই আমার বাবা সব সময় কাজ করে। আমার বাবা একজন কৃষক। আমি এখানে থাকি, আমি আমার দাদি সব গুছাই দেয়। আমি সকালে বিকালে যতক্ষণ পারি, যতক্ষণ শরীরে কোলায় ততক্ষণ বিক্রি করি। অনেকটা ভার নিলে আস্তে আস্তে ঘাড়ে অনেক ব্যথা করে, মাথা মুথা। হ্যাঁ, আমার বাবাও আমার কাছে অনেক আমার বাবা যতটুকু করছে, আমার বাবার জন্য যদি আমি জীবন দিয়ে দিই তাও ঋণ শোধ করতে পারবো। আমার বাবা একজন কৃষক, আমার 6-7 লাখ টাকা খরচ করে আমার এই জীবন বাঁচাইছে। কত আমার বাবার টাকা কই পাইছে এটা আমিও জানি না। আমার বাবার কাছে এত টাকা ছিল না, কই পাইছে সে, কিভাবে বাঁচাইছে, কিভাবে কি করছে, সেই এখন আমার অনেক দিনা হয়ে আছে। আমার বাবা আমার তো ভোলার মতো না। আমার বাবা আমার জন্য অনেক করছে, আমার মৃত্যুর মুখ থেকে বাঁচাই আনছে আমার বাবা। সে বাবা মায়ের প্রতি কিছু বলার আছে? বাবার জন্য কিছু করতে চাই। বাবা মা জানে আপনি এই কাজ করেন? জানতো, কিন্তু ওই যে জানতো আমি বাদাম বুট বেচি, কিভাবে বেচি এটা জানতো না। কয়েকদিন আগে একজন ভাই ভিডিও করছে, ওইখান থেকে দেখছে, পরে বাবা ফোন দিয়ে কাঁদছে। আমরা দেখি কি বলেছে? যে আব্বা তুই এমন কাজ করতেছি, মাও কাঁদছে। যখন একটা বাজে মন্তব্য করে যে হাত নেই এমনি হ্যান তেন, তখন আমার কষ্ট লাগে। এমনি সারাদিনে আমার কোনো কষ্ট হয় না, আমার তখন অনেক বুকটা ফাইটে যায়। যখন 5 এক্সাম দিয়ে ক্লাস 6-এ ভর্তি হই, আমাদের স্কুলে ওদিনকার খেলাধুলা ছিল, স্পোর্টস ছিল, মাঠে খেলাধুলা হয় ফেব্রুয়ারি মাসে, যে খেলাধুলাটা ওইটা ছিল। আমি ওদিনকে স্কুলে যাই। স্কুলে যাওয়ানোর পর আমরা কয়েকজন মিলা স্কুলের পাশে একটা বাসা ছিল, ওই বাসার ছাদে উঠছিলাম যে ওইখান থেকে ভালো খেলাধুলা দেখা যাবে, এই জন্য উঠছিলাম। দেওয়ালের দেওয়াল ছিল ছাদের উপরে, চতুর্থ সাইডে দেওয়ালের সাইডে যে দাঁড়াইছি, এইভাবে দাঁড়াই আছি দেওয়ালের সাইডে। দেওয়ালের ডান পাশ দিয়ে একটা 440 লাইনের তার গেছে। আমি তো দেখি নাই, আমি তখন আগে পরে ওই জায়গায় যাইও নাই, দেখিও নাই। তা আমি ওখানে দাঁড়ানোর পরে আমার কাছে মনে হইতেছে যে আমারে শুধু ওই তারের দিকে টাইনে নিয়ে যেতেছে। আমি ওইখান থেকে সরবো এই শক্তিটা আমার ভিতরে নাই, টানতে টানতে ওইদিকে নিয়ে গেছে। আমি নিজের সামলাইতে চেষ্টা করছি। একটা প্লার রড ছিল, রডটা বাম হাতে ধরে ফেলছিলাম, ডাইন হাতের কেউ না, আর পেট যেয়ে পড়ছিল তারের উপরে। আমার ছোট ছোট 2টা মামাতো ভাই ছিল, ওরা ছিল আমার থেকে একটু ছোট, 2-1 বছরের। ওরা দেখার পর আমার ওইখান থেকে শর্ট করে 2 তলার থেকে রাস্তার উপরে ফেলে দিছিল। তো ওরা নামে যেয়ে সবাই বলছিল, তারপর সবাই এসে আমার হসপিটাল নিয়ে গেল। আমার ওই ধরার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ওইখান থেকে আমার ফরিদপুর এসে জ্ঞান ফিরেছিল, এর মাঝখানে আর জ্ঞান ফিরেছিল না। আমার 2 হাত পুড়ে গেছিল, এই বুকেও আছে, পেটে অনেকটাই পুড়ে গেছিল, এই পাম্পায়ের রানেও আছে, এইখান দিয়ে পুড়ে গেছিল। তারপরে ঢাকা আসার পর চিকিৎসা হলাম, 2 হাত কেটে ফেললো, এই বুকে চামড়া কেটে আবার সেলাই দেওয়া আছে।